বিশ্বকাপ ফাইনালটা আর্জেন্টিনা জিততে পারে নাই, কিন্তু বিশ্বকাপ ফাইনাল জিততে না পেরে যে ধরনের ঘটনা এরপর অফ দ্য ফিল্ডে দেখা গিয়েছে, আর্জেন্টিনার প্লেয়াররা যেখানে ইনভলভ ছিলেন, লিয়ান্দ্রো পারেদেস থেকে শুরু করে তাদের কোচ রবের্তো আয়ালা, সেই দৃশ্যটা মোটেও দেখার জন্য ভালো কোনো দৃশ্য না। লিয়ান্দ্রো পারেদেস তিনি গলা ধাক্কা দিয়েছেন গাভিকে, যেখানে এই ধরনের কথাবার্তাও বলা হয়েছে যে গাভি নাকি বেশ কিছু কথাবার্তা বলেছিলেন মেসিকে নিয়ে, সেটা নাকি তারা সহ্য করতে পারেনি। আমি জানি না সেটা আসলে মানে কনফার্মড কোট কিনা, বাট যে ঘটনা, আপনি যাই হোক না কেন, আপনি কখনোই কোনো কলিগ যিনি আপনার ইন্টারন্যাশনাল কলিগ অন্য দলের হয়ে খেলেন, আপনি তাদের উপর গায়ে হাত তুলতে পারেন। এবং সেটার জন্য ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের আর্টিকেল 36 অনুযায়ী তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি খতিয়ে দেখবে যে সেখানে কী ধরনের ঘটনা ঘটেছিল এবং সেই অনুযায়ী তারা অ্যাকশন, ডিসিপ্লিনারি ব্যবস্থা নিতে পারে আর্জেন্টিনা দলের এগেইনস্টে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং আর্জেন্টিনা দলের বিপক্ষে এই ডিসিপ্লিনারি কমিটির অ্যাকশন কিন্তু এই প্রথম না। 2022 সালে ট্রফি সেলিব্রেশনের সময় ওই যে অফেন্সিভ বিহেভিয়ার, এমি মার্তিনেসের ড্রেসিং রুমে রেসিস্ট গান টান গাওয়া, এমবাপেকে টার্গেট করে, এরপরেও কিন্তু 18,300 পাউন্ড জরিমানা করেছে এএফএকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে, ফিফা বা ফিফার ওই ডিসিপ্লিনারি কমিটি। তো এই ব্যান সঙ্গে মানে প্লেয়াররা যারা যারা ইনভলভ ছিলেন, নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, রবার্তো আয়েলা, এই যারা এই ধরনের ঝামেলা ইনভলভ ছিলেন, এবং সব থেকে ঝামেলাটা শুরু হয়েছে মলিনা থেকে। মলিনার সামনে দিয়ে যখন রদ্রি ছিলেন, খুব সম্ভবত রদ্রি প্রবেশ করছিলেন, তারপরে মলিনা তাকে ধাক্কা দিলেন বা ঘুষি দিলেন। এরপরে শুরু হলো অল্টারকেশন, সব ঝামেলা, মারামারি। এরপরে লিয়ান্দ্রো পারেদেস গার্সিয়াকে গলা টিপে ধরলেন। এরপরে সেখানে গাভি যখন ইন্টারভিন করলেন, গাভিকে থিয়াগো আলমাদা আর পারেদেস মিলে একেবারে যাচ্ছে তাই অবস্থা। মানে এই ধরনের সিন আপনি দেখতে চাইবেন না বিশ্বকাপ ফাইনাল পরে? হ্যাঁ, আপনি চ্যাম্পিয়ন্স ছিলেন, আপনি ট্রফি হারিয়েছেন ফাইনালে, আপনি মেজাজ হারাবেন, কিন্তু যেই মাত্রায় সব কিছু পৌঁছে গেছে সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এবং এরপর হয়তো একটা বড়সড় ব্যান খেতে পারেন যারা যারা ইনভলভ ছিলেন। কারণ এই ধরনের সিচুয়েশন দেখা গেছে যে লুইস সুয়ারেজ যখন 2014 বিশ্বকাপের ওই কিয়েলিনিকে কামড় দিয়েছিলেন, এরপর তাকে 9 মাস ব্যান করেছিল গ্লোবালি সব ধরনের কম্পিটিশন থেকে ফিফা। এবং প্রিমিয়ার লিগের এরপরে 9টা ম্যাচ তিনি খেলতে পারেননি। একটা ব্যান খুবই, আমি বলবো যে ব্যানটা জরুরি কোন দিক থেকে, সেটা হচ্ছে যে আপনি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন বা আপনি আর্জেন্টিনা ফুটবলকে রিপ্রেজেন্ট করছেন অন দ্য বিগেস্ট স্টেজ অফ অল, আপনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আপনি যদি সামহাও কোনো একটা অল্টারকেশনে আপনার নিজের দল, নিজের ইমেজকে নষ্ট করে থাকেন, সেটা আসলে আর্জেন্টিনা ফুটবলের জন্য একটা বড় ক্ষতির জায়গা। এখন লিওনেল মেসিকে নিয়ে নানা ধরনের নানা কথাবার্তা বলেন, তিনি তো আর আলটিমেটলি দেবতা নন, বা তার এগেনস্টে কথা বললে যে অপরাধ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। এখন তার এগেনস্টে কথা হয়েছেও কিনা সেটার অডিও তো আসলে আমরা এখন পর্যন্ত জানি না, সেটা ফিফা রিলিজ করে নাই। তো ঘটনা হচ্ছে যে আপনি হাতাহাতি বা কথা কাটাকাটি হতে পারে, দ্যাটস আ পার্ট অফ দ্য স্পোর্টস। আপনি কথার পিঠে কথা বলবেন, কথা দিয়ে জবাব দিবেন, বা খেলার মাঠে সেটা দেখিয়ে দিবেন, সেটা ইজ মানে আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু যখন আপনি ফিজিক্যালি ইনভলভড হয়ে যাচ্ছেন, আপনি কারো ক্ষতির কারণ হয়ে যাচ্ছেন, সেটা কখনোই কাম্য নয়। যেটা আর্জেন্টিনা ফুটবলের জন্য একটা, যেটা বলতে চাচ্ছি যে ধরেন আর্জেন্টিনা ফুটবলের এগেনস্টে কিন্তু এখন অনেক ধরনের ন্যারেটিভ আছে, অনেকগুলো ভুল ন্যারেটিভ আছে, অনেক ধরনের বানানো কথাবার্তা আছে, বানোয়াট কথাবার্তা আছে। কিন্তু এই ন্যারেটিভগুলো কেন পালে হাওয়া পায়? বিকজ আপনি এই ধরনের কাজগুলো করছেন, এবং তখন আসলে অনেকে দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলে যে হ্যাঁ, আর্জেন্টিনার মানুষজন তো অ্যাগ্রেসিভ, আর্জেন্টিনার প্লেয়াররা তো অ্যাগ্রেসিভ আচরণ করেন। সেটা শুধুমাত্র ওই ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ লিওনেল স্কালোনি গিয়ে তিনি তো ডিফিউজ করতে চেয়েছেন, লিওনেল স্কালোনি ডিফিউজ করতে গিয়েছেন, বাকি অনেকেই ছিলেন যারা পুরো সিচুয়েশন ঠান্ডা করতে চেয়েছেন, যেটা পারেন নাই। পরে এতভাবেই অল্টারকেশন হয়ে গেল যে জিনিসটা নষ্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এই জিনিসটার তদন্তের পর হয়তো তারা একটা বড় ধরনের ব্যান খেতে পারেন, বা একটা ডিসিপ্লিনারি শাস্তি, জরিমানা বড়সড় হতে পারে। কিন্তু ইট শুড বি টেকেন অ্যাজ আ নোটিস যে আপনি কোনো কিছুই ফর গ্রান্টেড নিতে পারবেন না। আপনি একটা ফাইনাল যদি খেলতে না পারেন, আপনি ফাইনাল হেরে যাবেন, দ্যাট ইজ ভেরি সিম্পল। এবং সেটাকে আপনাকে অ্যাজ আ স্পোর্টসম্যান মেনে নিতে হবে, যেটা পরবর্তীতে হয়তো পরে তারা অ্যাকনোলজি করেছে যে স্পেন আসলে খেলেই জিতেছে, আর্জেন্টিনাকে কোনো ধরনের কোনো সুযোগই আসলে তারা দেওয়া হয় না। কিন্তু স্পেসিফিকলি আয়ালার কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করি যে হি ইজ এ সিনিয়র পার্সন,
আর্জেন্টিনা দলে এতদিন সময় ছিলেন, তিনি বরং ডিফিউজ করার কথা, সেখানে স্কালোনি রিভিউজ করতে গেছেন। আর থিয়াগো আলমাদা পারেদেস মলিনা কিনে তেমন কিছুই বলার নাই, বা আমার মনে হয় শাস্তিটা তারা মানে প্রাপ্য শাস্তি হয়তো পাবেন যদি প্রমাণ হয় যে তারা কি কি কাজ করেছেন। মানে তারা তো ইনভলভ ছিলেন, আমরা দেখতেই পেরেছি, সেটা অনুযায়ী কোন সিচুয়েশনে কি বলেছেন কি করেছেন সেটা অনুযায়ী এখন দেখা যাক কি শাস্তি তারা আর পায়। মনে হয় না গাভির কোনো কমেন্ট আসলে ওখানে ছিল, কারণ গাভি ওই মেসির যে পোস্টটা ছিল এরপরে কমেন্ট করলেন অলওয়েজ নাম্বার ওয়ান। এই গাভি ছবিও তুলতেন মেসি যখন লামাসিয়ায় তাদের ট্রেনিং দেখতে আসতেন। তো গাভির সঙ্গে লিওনেল মেসি মনে হয় না খুব বেশি দূরত্ব আছে, এখানে খুব একটা মিস এবং সবাই লিওনেল মেসিকে কনসোল করতে গিয়েছিলেন। একটা মিস ইনফরমেশন খুব সম্ভবত ছড়িয়েছে, এবং মানে আপনি সবাইকে দেখেছেন একে একে সবাই এসে মেসির সঙ্গে মেসিকে জড়িয়ে ধরেছেন, মেসিকে সান্ত্বনা জানিয়েছেন, কোন একটা বার্তা জানিয়ে তারপরে তারা ট্রফি সেলিব্রেশনে প্রবেশ করেছেন। রাইট, এই ব্যাপারে পরবর্তীতে ফিফা কি সিদ্ধান্ত নেয় সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.